এই সরকারের পেছনে যারা আছেন তাদের রাজনৈতিক অবস্থানটা মোটামুটি পরিষ্কার হয়েছে। ডাকসু নির্বাচন হওয়ার কথা আগামী ৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১২ আগস্ট। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ২০ আগস্ট। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচনের আগে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে তো বিতাড়িত করা গেছে, ছাত্র দলকেও নিশ্চিহ্ন করার সব আয়োজন সম্পন্ন হচ্ছে। ছাত্র দলের হল কমিটি ঘোষণার পর থেকেই রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই শিক্ষার্থী কারা তা আমরা জানি না। রাত 12:30টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে মিছিল শুরু করে। এ সময় তারা স্লোগান দেয় 1, 2, 3, 4 হল পলিটিক্স নো মোর। পরবর্তীতে বিভিন্ন অশ্রাব্য এবং উচ্চারণ অযোগ্য স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে টিএসসিতে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। শেখ মুজিবুর রহমান হল, মুহসিন হল, বিজয় একাত্তর হল, এএফ রহমান হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। রোকেয়া হলের ছাত্রীরা গেটের তালা ভেঙে বাইরে বের হয়ে এসে বিক্ষোভ করে। এর আগে রোকেয়া হলের শিক্ষার্থীরা হল ভিত্তিক ছাত্র রাজনীতি ও ছাত্র দলের নবগঠিত কমিটি অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানান। তারা হল প্রশাসনকে হুঁশিয়ারি দেন, রাত 12:30টার মধ্যে হল প্রশাসন কোনো সিদ্ধান্ত না নিলে রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা পুনরায় তালা ভেঙে রাস্তায় নামবে, যার পরিপ্রেক্ষিতে তারা হলের গেটের তালা ভেঙে বের হয়ে এসে বিক্ষোভ মিছিল করেন। ব্যাস কেল্লাফতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যে ঘোষণা দেন, কোনো প্রকাশ্য এবং গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ, যেভাবে সিদ্ধান্ত হয়েছিল 17 জুলাই সেটা বহাল থাকবে। কিন্তু প্রশ্ন হলো, গুপ্ত ছাত্র রাজনীতি কি করে নিষিদ্ধ করা হবে? গুপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি সম্পর্কে তারা জানবেন কি করে? আর যদি জেনেই যান তাহলে সেটা তো প্রকাশ্য ছাত্র রাজনীতি। মূল উদ্দেশ্যটা হলো একটা একপাক্ষিক ডাকসু নির্বাচন করা। এই একই ধরনের প্রচেষ্টা থাকবে জাতীয় নির্বাচনও। তার সাথে সাথে এটা তো এখন পরিষ্কার যে মুক্তিযুদ্ধকে তারা বাংলাদেশের রাজনীতির নিয়ামক হিসেবে মানতে নারাজ। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তার ফেসবুক পোস্টে বলছেন, আমরা আগেও বলেছি 24 হল 71-এরই ধারাবাহিকতা। 1971 সালের যে আকাঙ্ক্ষা ছিল সমতা, মর্যাদা ও ন্যায় বিচার, তা নতুন করে নিশ্চিত হয়েছে 2024 সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। বলছেন, মুজিববাদ যখন 71কে ভারতীয় ন্যারেটিভে ঢুকিয়ে আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ বিসর্জন দিতে চেয়েছিল, 24 তখন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে পুনরুদ্ধার করেছে। এটি ছিল কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ এবং দমন পীড়নের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ লড়াই। একটি গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ করার প্রত্যাশা থেকেই এই লড়াই গড়ে উঠেছিল। মানে 71-এর বর্তমান ন্যারেটিভ হল মুজিববাদ। প্রশ্ন হলো, তাহলে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান তারা 5ই আগস্টের আগে কেন দিয়েছিল? শুধুই প্রতারণা? এনসিপির এ নেতা বলেন, 24 পরবর্তী সময় জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা ও নতুন প্রজন্ম, যারা 24-এর লড়াইয়ে অংশগ্রহণ করে জয়ী হয়েছে। আমরা 71কে অতিক্রম করে 24-এ উপনীত হয়েছি। এখন যারা 71-এর পক্ষে বা বিপক্ষে এই পুরনো রাজনৈতিক বিভাজন ফিরিয়ে আনতে চাইছে, তারা দেশকে এক অচল ও পুরনো রাজনৈতিক দ্বন্দ্বে ফের টেনে নিয়ে যেতে চাইছে। মানে 71-এর বিপক্ষে শক্তিকেও এখন বুকে টেনে নিতে হবে। বলছেন, 71 ইতিহাসে থাকবে রাষ্ট্রের ভিত্তি ও শ্রদ্ধার নীতি হিসেবে, কিন্তু এটি আর রাজনৈতিক বৈধতার একমাত্র মানদণ্ড হবে না। একইভাবে 47ও স্মরণ করা হবে ঐতিহাসিক শ্রদ্ধার সঙ্গে, কিন্তু রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার হিসেবে নয়। আচ্ছা, 47-এ কি হয়েছিল? স্বাধীন হয়েছিল দেশ? কোন দেশ? কি হিসাবে থাকবে 47 এদেশের ইতিহাসে? নাহিদ লিখছেন, যারা এখনও 71-এ ফিরে যেতে চায়, তারা 24-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। 24-এর অভ্যুত্থান অনেক রাজনৈতিক শক্তির জন্য অংশগ্রহণের মাধ্যমে প্রায়শ্চিত্তের সুযোগ এনেছিল, কিন্তু সেই প্রায়শ্চিত্ত অর্থহীন হয়ে পড়বে যদি তারা বা আমরা পুরনো আদর্শিক রাজনীতিতে ফিরে যাই। আমাদের দায়িত্ব হল অচল দ্বিমাত্রিক রাজনৈতিক কাঠামোর পুনরুত্থান রোধ করা। কি ভয়াবহ! 72-এর সংবিধানে ফিরতে চাওয়া যাবে না। 71-এর বিপক্ষের কাউকে বলা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের ছবি ঝুলবে, নাবাতে বলা যাবে না। যে বাম ছাত্র সংগঠনগুলো আপত্তি করেছে তাদেরকেও প্রতিহত করবেন তারা। তাহলে আর বাকি রইল কারা? মাঠ তো ফাঁকা।